আমাদের মাজারে যদি গান বাজনা বাংলা গান এবং মেয়েরা গান গাইতে না পারে, এই বাংলার বুকে এফডিসি চলবে না, চলবে না কোনো টিভি চ্যানেলে গান বাজনার আয়োজন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পীরজাদা শাহ সুফি শামসুজ্জামান সজীব, পীরে তরিকত, জয়পাড়া দরবার শরীফ। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। এখানে তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের আশেকান জাকেরান, বাউল এবং বিভিন্ন মাজার শরীফের পীর সাহেবগণ উপস্থিত আছেন। তেনাদের আমার অন্তরস্থল থেকে ছাত্র সমাজ, সাংবাদিক সহ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করার সময় নাই, বক্তব্য দেওয়ার সময় নাই, তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে আমাদের নিশানা, ঠিকানা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না। তাই শুরু থেকে সেই প্রথম শাহ আলী বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত 6টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি। আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল। আজকে আপনারা, আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়ে যে জনসমুদ্র তৈরি হয়েছে, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ভাই সকল, আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে, যেভাবে ওলি আল্লাহদের দরবারে অগ্নিসংযোগ করা হচ্ছে, উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি, যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো দলগত পরিচয় নাই, তাদের একটা পরিচয়, তারা উগ্রপন্থী, তারা জঙ্গি। এবং আপনারা আরো জানেন, বক্তব্য ছোট করতে চাইলেও কিছু কথা না বললে নয়। আজ আমরা বাঙালি, আমরা মনে প্রাণে বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলার জন্য এই দেশে মানুষ রক্ত দিয়েছিল 1952 সালে। আমি ভাই মূর্খ মানুষ, আমার জ্ঞান নাই, আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমি ইংলিশ জানি না, আমি উর্দু জানি না। আমি উর্দু কাওয়ালি, ফার্সি কাওয়ালি শুনলে আমার ভিতরে আল্লাহ প্রেম আসবে না, আসে না। আল্লাহ আমাকে বাংলা ভাষায় কথা বলার জন্য এই বাংলাদেশে বাঙালি করে পাঠিয়েছে। প্রতিটি মাজারে বাংলা গান কেন নিষিদ্ধ হবে? কেন আমার মা বোনেরা গান গাইতে পারবে না? তারা কি আমাদের মা বোন নয়? তাদের কি এই দেশে তাদের স্বাধীনতা নেই? আমাদের কি ভাষা, বাংলায় গান শোনার, গান লিখার, গান বলার কোন অধিকার নেই? আমরা কেন বৈষম্যের শিকার হব? আজকে মাজারপন্থী বলে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা ভাইয়েরা ভেবে দেখার সময় এসে গেছে। যদি তাই হয়, আমাদের মাজারে যদি গান বাজনা বাংলা গান এবং মেয়েরা গান গাইতে না পারে, এই বাংলার বুকে এফডিসি চলবে না, চলবে না কোনো টিভি চ্যানেলে গান বাজনার আয়োজন, চলবে না কোনো বার, চলবে না কোনো আড্ডাখানা, চলবে না কোনো বাইজি নাচানোর অনুষ্ঠান। সেগুলো যদি হারাম হয়ে যায় তাদের কাছে, আর আমাদের ইসলামিক জলসা হারাম হয়ে যায়। শুধু কি বাংলার জন্যে, শুধু কি বাউল ফকির দরবেশদের জন্যে আপনারা আনন্দ করবেন, আমরা আনন্দ করতে পারবো না আল্লাহ রাসূলের নামে? এ কেমন বৈষম্য? এই বৈষম্যকে এবার ভেঙে দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা বাউলরা, পীর সাহেবরা এখনো গদিতে আছেন, মনে রাখবেন আপনাদেরকে বেছে বেছে বয়কট করবে আজকের এই আন্দোলনকারী ছাত্র সমাজ এবং দরবারের বাউল পীর ফকিররা। কারণ আমাদের আর ঘরে বসার সময় নেই। আমরা 15 দিনের মধ্যে বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল চাচ্ছি এবং আমাদের অধিকার, আমাদের যে চাওয়া পাওয়া, যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা আমাদের একটা বিহিত না করেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রেমিক, আমরা সেবক, আমরা অত্যন্ত ভদ্র, বিনয়ী, সভ্য, নম্র। আমাদের সাথে আপনারা 1 মাস মিশে দেখেন, 1 মাস মিশে দেখেন, আমাদের মুরিদ হয়ে যাবেন আপনারা। অতএব আমি, আমাদের যারা কর্মকর্তা আছে, আমরা আজকের এই প্রোগ্রাম শেষে মেন যারা আছেন, ডক্টর আনিসুর রহমান জাফরির অফিসে আমরা মিটিং এ বসবো। এই মিটিং এর পরে তরিকতপন্থী ছাত্র সমাজ এবং আমরা বিভিন্ন ওলি আল্লাহর দরবার থেকে যারা বিভিন্ন সংগঠন করেছি, বাংলাদেশে 1000 সংগঠন আছে, আরো 1000 হোক।
সমস্ত সংগঠন মিলে একটা স্লোগান হবে এবং একটা প্ল্যাটফর্ম হবে, মাজার দরগা ভাঙচুর প্রতিরোধ কমিটি। এবং এই কমিটির মধ্যে সমস্ত দরবারের পীর সাহেব থাকবেন আহ্বায়ক এবং সমস্ত ভক্তরা থাকবে যুগ্ম আহ্বায়ক। এখানে কোনো পদের বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে তাদের দ্রুত প্রতিহত করে প্রতিরোধ করে আমাদের ওলি আল্লাহর রাহে আমাদের জীবন দিয়ে আমরা ইহকালীন পরকালীন কামিয়াবি নসিব করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রাজপথে আবার একই স্লোগানে ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।